তুমি তোমার মায়ের নামে একটা সরাইখানা, মায়ের নামে একটা পানির ব্যবস্থা করো। পথিকরা যাওয়ার পথে যেখানে তৃষ্ণা মিটাবে, যেখানে পানি পান করে নিজকে তৃপ্ত করবে। হযরতে সাদ সরাইখানা তৈরি করলেন, রাস্তার পাশে পানির ব্যবস্থা করলেন। নবীজির কাছে এসে বললেন, হুজুর আমি পানির ব্যবস্থা করেছি। আল্লাহর নবী বলে দিলেন, হাযা লি উম্মে সাদ। উম্মে সাদ মানে সাদের মায়ের জন্য এই সরাইখানাটা উৎসর্গিত হলো। যত মানুষ পানি পান করবে তার সওয়াব তার আমলনামায় যোগ হয়ে যাবে। নবী বলেন, এইভাবে তোমার মায়ের আমলনামায় যোগ হতে হতে মা তোমার উপরে খুশি হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া তা'আর রাজুল ইমরাতা ওয়া আক্কা উম্মা, যেই মা আমাকে সাথে নিয়ে ইউনিভার্সিটি পড়ালেন, যে মা আমার হোস্টেলে থাকার কারণে একবারও ঠিকমতো মেহমানের জন্য তিনি কোরমা কালিয়া কোফতা পাক করেছেন, কিন্তু একবারও তিনি মুখে দেন নাই। যেহেতু আমি তার সোনার ছেলেটা, ওই বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে আমি আছি, আমি তো এই মুহূর্তে ওই কালিয়া কোরমা কোফতা খাচ্ছি না। মা খায় নাই। যেই মা গর্ভের প্রসবের মুহূর্তে প্রতিটি মুহূর্তে এক একটা মৃত্যুর যন্ত্রণা ভোগ করেছে। হ্যাঁ, ঘরের মধ্যে বউ আসার পরে মায়েরে কয় বুড়ি, কতক্ষণ না মায়েরে কয় কি, বাবরে কয় বুড়া। দেখছে সবচেয়ে বড় বেয়াদবি কথা। ওয়াতার রাজুল ইমরাতা ওয়া আক্কা উম্মা, যে মাকে তুচ্ছ করে। ওয়াদানা সাদিকাহু, বন্ধুকে এনে ঘরের মধ্যে কি চমৎকার আদর আপ্যায়ন করছে। ওয়া আকসা আবা, আর বাবা যে তার জনক, তার হাঁপানি রোগ, খুব খুব করে কাশতেছে, একটা ট্যাবলেটও কিনে দিচ্ছে না। কি হয় কিনা বলুন, জোরে বলেন, হয় কিনা? কত বাস্তব আমার নবী, কত বাস্তব কথা বলেছেন আমার রাসূল। বলেছেন শুধু তাই না, ওয়া তুউল্লিমা লিগাইরি আহলিদ্দিন, অযোগ্য ছাত্র ক্লাসের মধ্যে আসছে, স্যারকে হুমকি দেয়, নকল না করলে পেট কেটে দিব, নকল না করলে স্যার পায়ের গোড়ালি সাইজ করে দিব, হুমকি দেয়। আমার ভাইরা ঠিক এমনি করে ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, সমাজের মধ্যে যখন দুর্নীতিবাজ, দুষ্ট চোর, দুষ্ট প্রকৃতির মানুষ যখন সমাজের মেম্বার চেয়ারম্যান হয়, কথা বল না, পিস্তল বাহিনীর সর্দার সমাজের মধ্যে যখন সে দায়িত্বপ্রাপ্ত হয়ে গেল, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাইমাল কওমি আরজালুহুম, যেটা ছিল সেদিন পথে পথে হাঁটছে, ওটা এখন এই চেয়ারম্যানের চেয়ারে বসছে, ওটা এখন কেদার আলী হইছে। কথা কর না, চেয়ার মানে তো কেদার, বাংলাতে এটারে কেদার কয়, ও এখন কেদার আলী হয়ে গেছে, তার মানে চেয়ারম্যান সাহেব হয়ে গেছে। জীবনে যার এক পয়সা মূল্য ছিল না। কথা বুঝতে পারছেন? ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাইমাল কওমি আরজালুহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররি, একজন আরেকজনকে দেখা দিলে সালাম দেয়, আসসালামু আলাইকুম। ওই সালাম আসলে নবীর সুন্নাত পালন করে না। যদি সালাম না দেয় তাহলে বেটা তারে ধরবে, ওই ভয়ে সালাম দিছে। কথা বুঝতে পারছেন? নিজকে রক্ষা করার জন্য সালাম দেয়। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাইমাল কওমি আরজালুহুম ওয়া তুউল্লিমা লিগাইরি আহলিদ্দিন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররি ওয়া যাহরাতিল কায়নাত ওয়াল মাআজিব, যেখানেই যাবেন ওই যে টেলিভিশনের মধ্যে ডান্স, এই নাচতেছে, ওই নাচতেছে, এই ঠেলা ওই ঠেলা, গান চলতেছে, মানে গায়িকার সংখ্যা, বাদ্যযন্ত্রের সংখ্যা যখন কি বেড়ে যাবে। কথা বুঝতে পারছেন? ওয়া যাহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, কোথায় কোথায় মসজিদ নিয়ে ঝগড়া হবে। কথা বলছেন না, মসজিদ নিয়ে কি হবে ঝগড়া। উনি চেয়ারম্যান হবে, ওনারে কেন চেয়ারম্যান বানানো যাবে না, এজন্য উনি দল কষে ফেলছে। কথা বুঝতে পারছেন? ওয়া লাআনা আখিরু হাযিল উম্মাতি আউওয়ালাহা, এই সমাজের লোক ওই আগের লোককে যারা গালিগালাজ করবে, আমার রাসূল বলেন ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, তখনই দেখবে বিপর্যয় শুরু হয়ে যাবে। রিহান হামরা শব্দের অর্থ গরম বাতাস। বিপর্যয় শুরু হয়ে যাবে, বিপদ শুরু হয়ে যাবে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের মধ্যে বিপদ চলে আসবে। এইজন্য আল্লাহ কসম করে বলছেন, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। হ্যাঁ, তবে যারা ঈমান আনছে তাদের বিপদ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত মানুষ বিপদে। বলবেন যে হুজুর সমস্ত মানুষ বিপদে কেমনে? আমি একটা ছোট প্রশ্ন করি। জনাব মাওলানা ইয়াহিয়া সাহেব বলেছেন প্রায় 600 কোটি থেকে 700 কোটির মধ্যে পৃথিবীতে আজকে মানুষের বসতি। সবাই কি মুসলমান? কথা বল না, সেই তুলনায় মুসলমানের সংখ্যা কি অনেক কম। কথা বুঝতে পারছেন? আবার যত মুসলমান সবাই কি নামাজি? কথা বল। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, যত নামাজি সবাই কি আলেম? কথা বল না।
যত আলেম সবাই কি পীর, সবাই কি ওলি আল্লাহ? এইভাবে যদি হিসাব করতে করতে আলেন, তাহলে শেষ পর্যন্ত দেখা যাবে যে আল্লাহকে পাওয়ার মতো খাঁটি মানুষের সংখ্যা কি? কথা বুঝতে পারছেন? তাহলে কেন? তাহলে বোঝা গেল ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। বোঝা গেল যে আজ পৃথিবীতে যেভাবে যে অন্যায়গুলো হচ্ছে, যে অপরাধগুলো করছে মানুষ, সে অপরাধগুলো কি মুসলমান আর কি অমুসলমান। কথা বুঝতে পারছেন? সর্বস্তরের মানুষকে যদি বিচার করা যায়, ওরা তো ধর্মই জানে না, ওরা তো কি কর্ম করবে। আমরা যারা জানি আমাদের মধ্যেও কি ঠিক নাই। এর মধ্যে কত আইঠেলা ঠেলি হয়, এর মধ্যে কত কিছু আজে বাজে, যত ধরনের বাজে কাজ সবগুলো আমরা করছি। হাজিরিন, যে কোনদিন একজন মুসলমানের জন্য শোভনীয় নয়। আমি সেদিন একটি মাহফিলে বলেছি যে একটা মুসলমান যদি একটা গাছের নিচে দাঁড়ায়, বলেন না, একটা মুসলমান যদি একটা গাছের নিচে দাঁড়ায়, ওই গাছটা আল্লাহর কাছে প্রার্থনা করে যে আল্লাহ এই মুসলমানটা যেন বেশিক্ষণ আমার ছায়ার নিচে থাকে। আল্লাহ জিজ্ঞাসা করেন, রে গাছ, তুমি বেশিক্ষণ তোমার ছায়ার নিচে মুসলমানকে থাকার আহ্বান কেন করছো, কেন আবেদন করছো? গাছটা বলে, আল্লাহ এ তো মুসলমান, অন্যায় ভাবে সে আমার একটা পাতাও ছিঁড়বে না, আমার একটা ডালও ভাঙবে না। মুসলমান এটা এমন একটা জাতির মানুষ, মুসলমান এমন এক দলের মানুষ, যে দলের মানুষটি কখনো নিজের অন্যায় ভাবে একটা গাছের পাতাও সে ছিঁড়বে না, একটা গাছের ডালও সে ভাঙবে না। কি বলেন, ঠিক না? আর আমরা তো 12টা বাজাইতে উস্তাদ। কথা বুঝে গেছি? ধরো বেটা, থাকবি আমেরিকা, দেখুন তুই কেমনে থাকো। কথা বুঝতে পারছেন? কত রকম এটা সেটা উল্টা পাল্টা রিপোর্ট টিপোর্ট, এই সেই সবগুলো মিলিয়ে একটা বিধিকিসি অবস্থা। খবরদার, ইসলাম এগুলো কখনো সমর্থন করে না। কথা বলেন না, ইসলাম এগুলো সমর্থন করে না। মুসলমানি থেকে নাম কাটা যাবে। মুসলমানি থেকে কি? লিল মুসলিম আলাল মুসলিমে সিত্তু খিসাল। একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে অনেকগুলো দাবি রাখে, 6টি দাবি রাখে। কথা বুঝতে পারছেন? অসুস্থ হলে তারা দেখতে যাবে। কথা বল না, সুবহানাল্লাহ। মারা গেলে তার জানাজায় শরীক হবে। সে যদি হাই দেয় তাহলে সেখানে ইয়ারহামুকাল্লাহ পড়বে। কথা বুঝতে পারছেন? ঠিক এমনি করে দেখা হলে তারা সালাম দিবে। তার কারো কাছে সে ছোট তুচ্ছ তাচ্ছিল্য করবে না। কথা কি বুঝতে পারছেন? আর আমরা বিরুদ্ধে বিশাল পিটিশন লিখি, অমুক এই করছে ওই করছে, ছুরি দিয়ে মারছে। আসলে ছুরিও মারে নাই, কিচ্ছুই করে নাই। দুনিয়ার যত মিথ্যা কথা। ওই যে বাংলাদেশের কোন কোন আদালতের খবর আমার আছে, যাই বলছে, দেখেন স্যার, মহিলা মানুষ কয়েক বুকের উপরে এমন ভাবে ব্যান্ডেজ করে নিয়ে গেছে, বলছে স্যার এমন ভাবে ছুরি মারছে, ভিতরে ক্ষত বিক্ষত হয়েছে, দেখেন আমি এ নিয়ে আসছি ডাক্তারের সার্টিফিকেট। বিপক্ষের উকিল বলছে, স্যার ওটা ফলস, টান দিলে ভিতরে কিছু নাই। টান দিলে ভিতরে কিছু নাই। এই মহিলা পুলিশ আনছে, আনার পর দাও তো টান দেখি। টান দিয়ে দেখে আসলে ভিতরে কিছু নাই। কথা বুঝতে পারছেন? এ যদি হয় মুসলমান, কুফর বরদার কাবা খিজাত কুজামা সে তো মুসলমানই। যে কাবা ঘর মূর্তি বের করে কাবা ঘর বানানো হয়েছে, যে কাবা ঘর মূর্তি বের করে নামাজের জায়গা তৈরি করা হয়েছে, আর সেই কাবা ঘরে যদি মূর্তি ঢুকে তাহলে ইসলাম থাকবে কোথায়? কি বলেন, ঠিক কিনা? এই মুসলমান, আজ আমরা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ জাতির মর্যাদা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ডকুমেন্ট শুধু একটাই, তোমাদের কোনো বিপদ নাই। এই কারণে ইল্লাল্লাযিনা আমানু, তোমাদের কি আছে? ঈমান আছে। ওয়া আমিলুস সালিহাত, তোমাদের নেক কাজ আছে। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং তোমাদের উপরে দায়িত্ব দেওয়া আছে। যত বড় বিপদ আসুক না কেন, কেউ যদি লাঠিও দেখায়, সত্য কথা বলতে কোনোদিন ভয় পাবে না। ওয়া তাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করবে, একে অপরকে বুঝাবে, ধৈর্য ধরো। অন্যায় সে করেছে, তুমি তার প্রতিবাদ করেছো, তুমি ভালো কাজ করেছো, কাজেই সে তোমাকে যদি কোনো গালিও দেয়, ধৈর্য ধরো, কিন্তু সত্য কথা বলতে কোনোদিন পিছিয়ে যেও না। কথা কি বুঝতে পেরেছেন? অতএব সেই মহাসত্য কথাগুলো, সেই সুন্দর কথাগুলো আজকের পৃথিবীর মানুষগুলোকে আমাদের জানানোর প্রয়োজন আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? এটা আপনি জানাবেন কোত্থেকে, কোন জায়গায়? আমি তো গতকাল চোখের পানি ছেড়ে দিয়ে গতকাল না, আজকে সকালে একখানে ট্যাক্সি ক্যাব ড্রাইভাররা এই নিউ ইয়র্কে যারা গাড়ি চালান, তারা আজকে একটা ছোটখাটো সমাবেশ করেছিল একটা হোটেলে। ওখানে তারা আমাকে বক্তব্য দেওয়ার জন্য আজকে সকালে 9:30টার দিকে আমি বক্তব্য দিয়েছি। ওদের সেই সুন্দর পোশাকগুলো দেখে সারাদিন শ্রমিক হয়ে ওরা রাস্তায় ঘুরে, ওরা বিভিন্ন কালারের যাত্রী বহন করে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। ওরা কোরআন শিখতেছে, তাদের কোরআন শেখার আসর, এবং তারা একটা মসজিদ বানিয়েছে আন্ডারগ্রাউন্ডে।
যেখানে তারা নামাজ পড়ছে। আমি তাদের বক্তব্য এবং তাদের আকুতি, তারা বলছেন হুজুর আমরা তো দেশ ছেড়ে এসেছি। এমনও আছে যে মা বাবা আমাদেরকে কোরআন পড়া পর্যন্ত শেখান নাই। এখানে আসার পরে কোনো কোনো ক্ষেত্রে ঈমান এত তাজা হয়ে যায় যে একটু কোরআনটা ভালো মতো পড়তে পারতাম, একটু বুঝতে পারতাম, একটু যদি কোরআনের সাথে সম্পর্কটা হতো তাহলে কতই না ভালো হতো। এই জন্য মসজিদ করেছি, এবং মসজিদ করে এখানে একজন ইমাম সাহেবকে রাখা হয়েছে, একজন হাফিজে কোরআনকে। আমরা সারাদিন শ্রমিকরা যত আয় করি তার থেকে একটা অংশ এখানে দিয়া আমরা লেখাপড়া শিখতেছি। সুবহানাল্লাহ। ওদের সেই লেখাপড়ার ওই আগ্রহগুলো দেখে আমি আর চোখের পানি ধরে রাখতে পারি নাই। আমি ওদের সাথে হু হু করে কেঁদে উঠছি। আমি তাদেরকে মানে এত আমার ভালো লেগেছে যে বাংলাদেশ ছেড়ে তারা এখানে এসছে। আমি তাদেরকে বললাম যে আপনারা এখানে এসে শুধু কোরআন পড়ছেনই না, বরং এই কোরআনের শিক্ষাটা গ্রহণ করে আপনাদের গাড়িতে একজন ড্রাইভার আমাকে বলেন যে হুজুর আমি যখন ট্যাক্সি চালাই তো ট্যাক্সি চালাবার সময় আমি কোরআন শরীফ পড়ি। তো আমার